নমস্কার বন্ধুরা, জুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ আছে, ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। দেখতে পাচ্ছ যে তোমরা প্রথমে ভিডিও শুরুতে আজকে একটু রেখমকে নিয়েই ভিডিওটা বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, রেখমের জ্বালায় আমি অতিষ্ঠ হয়েছি। ওর জন্য মানে আমি নিচে কোনো জিনিস রাখতেই পারি না, মানে ওর হাত যতদূর পর্যন্ত যাই সেই সব জায়গায় আমি ওর জন্য কিছুই রাখতে পারি না। আগে একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ওর কেমনভাবে লিপস্টিক করছিল। মানে আমি যখন ভিডিও বানাই ওগুলো হয়তো একটু নিচু জায়গায় রেখে দিই শোকেসে, ওখানে হাত পেয়ে যায় আর ওখান থেকে নিয়েই ও নিজে নিজে ব্যবহার করতে শুরু করে। যেহেতু আমাকে দেখেছে তাই জন্যই হয়তো করতে শুরু করে। আর এখন দেখতে পাচ্ছ আমি সবেমাত্র রান্না করছিলাম, রান্না শেষে সব কিছু পরিষ্কার করে যখন এসে বসেছি, এসে দেখছি ও কোথা থেকে নেল পালিশ একটা জোগাড় করে ফেলেছে। আমি যেহেতু নেল পালিশ করি না, কিন্তু একটা বাড়িতে ছিল, ও দিদিভাই পরে, ও আমার কাছে রেখে দিয়ে গেছিলো পড়বে বলে, ও কোথা থেকে জোগাড় করেছে, করে দেখো নিজেই কেমন হাতে পায়ে লাগাচ্ছে। তো এইসব দেখে তো আমি গালে হাত দিয়ে বসে পড়েছি। আর বর্ষা সেই মুহূর্তে ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো ওর ঠাম্মি প্রথমে দেখলো, দেখে আবার ওকে কথা বলে দেখে চলে যাচ্ছে। মানে ওর কাণ্ড কারখানা দেখে সবাই খুব হাসছে, কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেছি, ও যদি এখন থেকে এরকম করে পরে ও কী করবে। আর এটা তো বাচ্চাবেলা, আর দুষ্টুমি তো করবেই, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে? অবশ্যই বাচ্চারাই করবে, সেটাও কোনো ভাবনার বিষয় নয়। কিন্তু দেখো কেমন বড়দের মতন করছে। আমি তো নেল পালিশ করি না, কিন্তু ও কোথা থেকে যে পেয়েছে আমি বুঝতেই পারছি না। আর দেখো না, এর মধ্যে আমি যে ভয়েসটা দিচ্ছি না, তার মধ্যেও তোমরা নিশ্চয়ই পেছনের আওয়াজ পাবে, কারণ ও তো চুপ করে থাকার মেয়ে নয়। আর আমি এত রাত্রে দিচ্ছি তবু ও জেগে আছে, আর ও চুপ করে থাকবে না, আর চুপ করাতেও আমি পারবো না। তো এর মধ্যে ও সাউন্ড দিয়েই যাচ্ছে। তো তারপরে এটা ও করছে, আনন্দ পাচ্ছে। আমি আর কিছু বললাম না, বলি স্নান করার সময় তুলে দেব। তো যথারীতি ওকে স্নানও করিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে তো স্নান করিয়ে দিয়ে ওকে পরিষ্কার করিয়ে দিয়েছি। আর দেখো ওর প্রত্যেক দিন এই কাজটাই ও করে থাকে। স্নান করে গাছে, ছাদের ওপরে কিছু গাছ দিয়েছি, মানে ঘাস ফুলের গাছ, ডপাটি ফুলের গাছ, এইসব গাছ দিয়েছি। ও সেখান থেকে ফুল তুলে ঠাকুরকে দেয়, আমার ঠাকুর ঘরে দেয়। মানে ও প্রতিদিনই এটা করে। এটা আমি ওকে একবারই বলে দিয়েছিলাম, সেই অভ্যাসটা ও রয়ে গেছে। ও তো যেহেতু বাচ্চা, আর বাচ্চাদের যেটা একবার বলা হয় ও সেটাই করে। তো আমার রেখমেরও সেই দিক থেকে কোনো নেই, ও একবারই বলে দিয়েছি, সেই থেকেই ওই জিনিসটা শুরু করে। তো ও এখন ফুল দেখতে পাচ্ছে না, ও ঘাস তুলেই যাচ্ছে সমানে। আর তারপর দেখো মগের মধ্যে করে নিয়ে এবারে বালতি হাতে নিয়ে চলে যাচ্ছে। তারপরেই চলে এলো ঠাকুরকে দিতে। আর আজকে যেহেতু এটা বৃহস্পতিবারের ভিডিও, রবিবারের ভিডিও ছিল। তো রবিবার যেহেতু ঠাকুর মশাই পুজো করতে আসবে, তাই এখন সব কিছু ঢাকা দিয়ে রাখা হয়েছে। ও তারই মাঝখানে ফুল দিচ্ছে, ফুলগুলো ঠাকুরের কাছে পৌঁছাচ্ছে না, ও আবার সেখান থেকে ঘুরিয়ে নিয়ে ঠাকুরকে, মানে ঠাকুরের পায়ে দেবে, এরকমই ওর একটা মনোভাব। তাই যেহেতু ডালাগুলো রয়েছে না, ও দিতে পারছে না কাছে গিয়ে, নাহলে ও কাছে গিয়েই দিয়ে দেয়। আর বাচ্চা মানুষ তো অত দূরটাই ও হাত পায় না, একটু করে উঠে তবেই দেয়। তো আবার সেগুলো ঘুরিয়ে নিয়ে দেখো দিচ্ছে কেমন। আর ছোটোবেলা থেকে বাচ্চাদের যেই অভ্যেসটা করবে সেটাই করবে না, ও না খুব সুন্দরভাবে পুজো করে যেন আমার সাথে গিয়ে ঠাকুর ঘরে। তারপরে দেখো কেমনভাবে প্রণাম করছে। আর আমি যেহেতু ভয়েস দিচ্ছি তোমরা বুঝতে পারছো না, ও মুখে আওয়াজও করছে খুব সুন্দর। তো তোমরা দেখো কেমন লেগেছে কমেন্টে জানাবে।